নজর রাখবো পরবর্তী খবরে। গ্রুপ সি ও গ্রুপ ডি এর তালিকাতেও কি ত্রুটি? মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও তালিকায় নাম। শিক্ষাকর্মীদের অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। কেন নিয়োগ কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ। কে কোন বিভাগে টেন্টেড তা দিতে হবে হলফনামা। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, হাইকোর্টের তরফে ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে? পীযূষ দা, আমার কথা শোনা যাচ্ছে? কেন যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তার সঙ্গে। তবে যে খবর আপনাদের জানাচ্ছিলাম, গ্রুপ সি ও গ্রুপ ডি এর তালিকাতেও কি ত্রুটি রয়েছে? মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও তালিকায় নাম। শিক্ষক কর্মীদের অযোগ্যদের তালিকাকে এবার চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। কেন নিয়োগ কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ। কে কোন বিভাগে টেন্টেড তা দিতে হবে হলফনামা। কে কোন বিভাগে টেন্টেড রয়েছে হলফনামার আকারে তা স্পষ্টত জানাতে হবে। মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল, সেই প্যানেল থেকেও নাম নিয়ে কি তালিকায় রাখা হয়েছে? একাধিক প্রশ্ন উঠছে গ্রুপ সি ও গ্রুপ ডি এর তালিকা নিয়ে। গ্রুপ সি ও গ্রুপ ডি এর তালিকাতেও কি ত্রুটি রয়েছে? মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও কি তালিকায় নাম? শিক্ষক কর্মীদের অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। কেন নিয়োগ কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ। কে কোন বিভাগে টেন্টেড তা দিতে হবে হলফনামার আকারে। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, মামলায় এবং পীযূষ দা, আপনার কথা স্পষ্টত শোনা যাচ্ছে না, একটু স্থান পরিবর্তন করে যদি কথা বলা যায়। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, আপনি বলুন। দেখো, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় টেন্টেড ক্যান্ডিডেটদের সম্পর্কে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। মূলত যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যারা চাকরি পেয়েছিলেন অবৈধভাবে, সেই টেন্টেড ক্যান্ডিডেটরা কোন ক্যাটাগরিতে চাকরি পেয়েছিলেন, যেটি ওএমআর শিট, ব্যাংক ওএমআর শিট না তালিকা বহির্ভূত, বা যে সমস্ত তালিকা মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে নিয়োগ হয়েছিলেন, এমন কোন ঘটনা যদি টেন্টেড ক্যান্ডিডেটরা থাকে, তাদের বিস্তারিত বিবরণ সহ একটি রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। তার এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে নিয়োগ প্রক্রিয়া হয়েছে এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও কি তালিকায় নাম? গ্রুপ সি ও গ্রুপ ডি যে তালিকা প্রকাশ হয়েছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। শিক্ষক কর্মীদের অযোগ্যদের তালিকাকে চ্যালেঞ্জ।